রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন হেমর দুর্ভাগাদেশ, আক্ষেপ নিয়েই লিখেছেন। আজকে এই শান্তিনিকেতনের ছাত্রী ইন্দিরা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার নাতনি প্রিয়াঙ্কা গান্ধী, তিনি যা বললেন তাতে আরো একবার রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে পরে আক্ষেপই করতেন। একেবারে একজন বিজ্ঞানী, একজন মেধাবী, বড় পদে থাকা মাদ্রাজ আইআইটির প্রধান, তাকে গোমূত্র বিশেষজ্ঞ বলে কটাক্ষ করলেন সংসদে দাঁড়িয়ে। দেখুন। राधा कृष्ण कमेटी भी व्यवस्था में सुधार लाने के लिए बनी थी। आज तक उसकी एक सिफारिश लागू नहीं हुई है। इस नई कमेटी में तो एक एक्स आईबी चीफ, एक आईटी कंपनी के मालिक और एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। इन्हें शिक्षा के बारे में क्या पता जी? सच है। সংসদে এই মুহূর্তে জানিয়ে আলোচনা চলছে যে বিল পেশ করা হয়েছে নিট এক্সামের মতো বড় এক্সামে, বড় পরীক্ষার পেপার যাতে লিক না হয় তার জন্য, এবং যে পরীক্ষাগুলো আমাদের দেশের সেরা মেধাদের খুঁজে নিয়ে তাদেরকে ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করেন, প্রযুক্তিবিদ তৈরি করেন, সেই পরীক্ষাগুলো নিয়ে এই বিল, সেই পরীক্ষাগুলো গোপনীয়তা রক্ষার জন্য এই বিল, এবং সেই বিল নিয়ে আলোচনা। তাতে যে মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধী করলেন তাতে এক কথায় বলা যায় যে বিদ্যান সর্বত্র পূজ্যতে, এই কথাটা বোধহয় তিনি ছোট থেকে শেখেননি, আর শিখলে ভুলে গিয়েছেন। ভি কামাকোটি তার একমাত্র পরিচয়, তার প্রিয়াঙ্কা গান্ধীর বয়ান অনুযায়ী গোমূত্র বিশেষজ্ঞ। হঠাৎ কেন এলো কথাটা? 2021 সালের 15ই জানুয়ারি পোঙ্গল উৎসব উপলক্ষে আয়োজিত একটি গো সংরক্ষণশালার অনুষ্ঠানে গিয়েছিলেন মাদ্রাজ আইআইটি ডিরেক্টর ভি কামাকোটি। তার সিভিটা, মানে তার এন্টায়ার কারিকুলাম ভাইটিটা যদি তুমি দেখো তাহলে দেখবে যে তোমার আমার ছেড়ে দাও, গান্ধী পরিবারের, আমি নির্দিষ্ট করে বলছি, প্রিয়াঙ্কা গান্ধীদের পরিবারের বিগত 3 পুরুষের সবার সব ডিগ্রি অ্যাড করলেও ভি কামাকোটির সিভিটা এগিয়ে থাকবে। এরকম একজন মানুষকে তিনি গোমূত্র বিশেষজ্ঞ বললেন কেন? না, ওই 2021-এর 15ই জানুয়ারি ওই গো সংরক্ষণশালার অনুষ্ঠানে গিয়ে পোঙ্গল উৎসব উপলক্ষে ভি কামাকোটি একটি পুরনো শ্লোক মনে করিয়েছিলেন, যে শ্লোক বা প্রবাদ গোমূত্রের উপকারিতা সম্পর্কে বলে। গোমূত্রের নানা রকমের উপকারিতা আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, এমন কথা বলেছিলেন ভি কামাকোটি। তখন এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সেটাই প্রিয়াঙ্কা গান্ধীর একমাত্র লক্ষ্য হয়ে থাকে, অর্থাৎ এটা বলে তিনি বিজ্ঞানী হিসেবে, একজন এত বড় বিজ্ঞানী হয়ে তিনি এটা বলার পরে তার একমাত্র পরিচয় হয়ে দাঁড়াবে গোমূত্র বিশেষজ্ঞ, তাহলে আমি আর দুজনের সম্পর্কে, বেশি না, আর দুজনের সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করি, তার কি এই সাহসটা হবে যে দুজন সম্পর্কে একই রকম মন্তব্য করার? আমি প্রথম জনের নাম বলছি, ইয়াহিয়া কোশাক। ইয়াহিয়া কোশাক কি করতেন? ইয়াহিয়া কোশাক জন্ম মক্কায়, সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তারপরে পিএইচডি করেছেন একটি অত্যন্ত বিখ্যাত আমেরিকান ইউনিভার্সিটিতে, এবং তারপরে তিনি ফিরে এসে সেই টিমের সদস্য হন যারা জমজম নামে মক্কার কাছে যে কুয়োটা, সেই কুয়োতে প্রথম নামে। কি এই কুয়োটা? কাবা পাথর থেকে এই কয়েকশো মিটার দূরে পূর্ব দিকে এই কুয়োটার জল গোটা পৃথিবীর মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে ভীষণ ভীষণ পবিত্র জল। এর একটি কাহিনীও আছে, ওল্ড টেস্টামেন্টে, বাইবেলে তুমি খুঁজলে পাবে যে এব্রাহামের স্ত্রী এবং তার ছেলে, তারা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন মরুভূমিতে। ছেলের জন্য জল আনতে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছোটাছুটি করছেন হাজিরা, আব্রাহামের স্ত্রী। সেই অবস্থাতে ছেলে ইসমাইল, তাকে কিছুতেই তৃষ্ণার্ত ইসমাইলের মুখে জল দিতে পারছেন না। এই অবস্থায় ঈশ্বর নাকি নিজে মরুভূমির বুকে ওই কুয়োটি খনন করেন, এবং তাই ওই কুয়োর জল অত্যন্ত পবিত্র। হযরত মুহাম্মদ বলেছেন, এই কুয়োর জলে শুধু তৃষ্ণা মেটে না, মানুষের ক্ষুধা নিবৃত্তি হয়, এবং শুধু তাই না, অনেক জটিল, অনেক গভীর, এবং অনেক সেই অর্থে যে অসুখ সারে না সহজে, এমন অসুখ সেরে যায়। এই বিশ্বাসে যারা হজ করতে যান, এমন মুসলিম ধর্মাবলম্বী সমস্ত মানুষ যদি বাড়িতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কেউ থাকেন, তার জন্য এবং পবিত্র জল হিসেবে জল নিয়ে আসেন, এই জল ক্যারি করেন সঙ্গে। এবার প্রিয়াঙ্কা গান্ধী কি এটা বলবেন যে ইয়াহিয়া কোশাক একজন জমজম বিশেষজ্ঞ? কেন বলছি? ওই জমজমে নামা প্রথম টিমের সদস্য ইয়াহিয়া কোশাক, তিনি পরবর্তীকালে একটি বই লেখেন, জমজমের জল কেন পবিত্র। নিজে তো ক্যারি করতেনি ওই জল, এবং গোটা পৃথিবীর সামনে আনেন ওই জলের কিছু বিশেষ বৈজ্ঞানিক কোয়ালিটি সম্পর্কে। হয়ে গেল, একজনের কথা ছেড়ে দিলাম, এবার আরেকজনের কথায় আসি। প্রিয়াঙ্কা গান্ধীর পরিবারে একজন ক্যাথলিক খ্রিস্টান আছেন, তার মা সোনিয়া গান্ধী। আমি আরেকজন ক্যাথলিক খ্রিস্টান বিজ্ঞানীর নাম করছি তোমাদের সামনে, যার গবেষণার সঙ্গে বাঙালির সামান্য কিছু যোগাযোগ আছে। উইলিয়াম ড্যানিয়েল ফিলিপস 1977 সালে নোবেল পুরস্কার পান। কি নিয়ে গবেষণা করেছিলেন? গ্যাসের ভিতরে লেসার রশ্মি চালনা করে গ্যাসের
অণু এবং পরমাণুগুলোকে একটু ভালোভাবে দেখতে পাওয়ার নিয়ে তিনি গবেষণা করেছিলেন, এর জন্যই নোবেল পুরস্কার পান। এবং এই গবেষণাতে কাজে লাগিয়েছিলেন বোস আইনস্টাইন থিওরাইজেশনকে। আমাদের সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে অ্যালবার্ট আইনস্টাইন যে যৌথ তত্ত্ব রচনা করেছিলেন গ্যাসের আয়নকে দেখতে পাওয়ার জন্য, সেই থিওরিকে, বা পরমাণুর ক্ষেত্রে যে তত্ত্ব রচনা করেছিলেন সেই থিওরিকে। তো এহেন উইলিয়াম ফিলিপস পরবর্তী সময়ে বারবার খুব বিশ্বাসের সঙ্গে প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান। শুধু তাই নয়, তিনি হোলি ওয়াটারের পূজা করেন, তিনি হোলি ওয়াটার বহন করেন সঙ্গে। হোলি ওয়াটার কি? জর্ডান নদীর জল। কেন এটা হোলি? না, জন দ্য ব্যাপটিস্ট নিজে যীশু খ্রিস্টকে এই জলে ব্যাপটাইজেশন করিয়েছিলেন। তুমি জানো খ্রিস্টানতে ব্যাপটাইজেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, অনেকটা আমাদের হিন্দুদের মধ্যে ব্রাহ্মণদের পৈতে হওয়ার মতো। ব্যাপটাইজড হতে হয় তবে খ্রিস্টান হওয়া যায়, ব্যাপটাইজ না হলে কেউ খ্রিস্টান হতে পারে না। তো সেহেন নোবেল প্রাইজ জয়ী বিজ্ঞানী তিনি হোলি ওয়াটারের গুণগান গিয়েছেন, তা নিয়ে বই লিখেছেন, বারবার নিজেকে হোলি ওয়াটার ক্যারি করা একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবে বলেছেন। স্যার আইজ্যাক নিউটন, আরো উদাহরণ দিতে পারি, বয়েল যাকে কেমিস্ট্রির জনক বলা হয়, এরা প্রত্যেকেই হোলি ওয়াটার সম্পর্কে একেবারে গদগদ ছিলেন, অত্যন্ত ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন। এদেরকে প্রিয়াঙ্কা গান্ধীরা কি কাল থেকে হোলি ওয়াটার বিশেষজ্ঞ বলে ডাকবেন? কোনোদিন তাদের সে সাহস হবে না। কেন হবে না সেটা আমি জানি, এবং না হওয়াটাই ভালো। তার কারণ প্রথমত তাদের সাহসটা হবে না একটা রং কারণ, একটা ভুল কারণে, সেটা হচ্ছে তারা ভোট ব্যাংক বিদেশি হিসেবে দেখেন। কিন্তু আমি বলছি এই সাহসটা অ্যাকচুয়ালি না হওয়া ভালো, কোনো ভোট ব্যাংকের জায়গা নয়। একজন বিজ্ঞানী ধর্মপ্রাণ হতে পারেন, ধর্মবিরোধী মানে তিনি নাস্তিকও হতে পারেন, কিন্তু কোনো প্রথাগত ধর্মে তার বিশ্বাস নাও থাকতে পারে। কিন্তু যদি কোনো ধর্মে বিশ্বাস থাকে, সেটা কি তার বৈজ্ঞানিক পরিচয়কে, তার কাজকে মুছে দিয়ে, সবকিছুকে মুছে দিয়ে তার সবার উপরেই এসে থাকবে? অত্যন্ত নিচু সাম্প্রদায়িক মানসিকতা বোধ সম্পন্ন কোনো মানুষ একমাত্র এভাবে একজন বিজ্ঞানীর কাজকে দেখতে পারেন। ইয়াহিয়া কোসারকে যেরকম আমরা খুব রাইটলি আমরা বলি না জমজম বিশেষজ্ঞ, ঠিক যেভাবে উইলিয়াম ফিলিপসকে আমরা বলি না হোলি ওয়াটার বিশেষজ্ঞ বা আইজ্যাক নিউটনকে বলি না, ঠিক সেইভাবেই, বা ইবনে নাসিবকে বলি না যিনি কেমিস্ট্রি নিয়ে গেছিলেন আরব থেকে ইউরোপের জন্য, আমরা ইবন বতুতাকে বলি না, ঠিক সেভাবেই আমরা কখনোই একজন ভারতীয় বিজ্ঞানী তিনি যদি গোমূত্রের উপকারিতা নিয়ে কোথাও কিছু বলে থাকেন, শুধুমাত্র তার জন্য তাকে গোমূত্র বিশেষজ্ঞ বলে দাগিয়ে দিতে পারি না। প্রিয়াঙ্কা গান্ধীর মতো এরকম দায়িত্বশীল সাংসদ তো পারেনই না। এটা দিয়ে তিনি আরেকবার প্রমাণ করলেন বা প্রমাণ করেছেন যে গান্ধী পরিবারের রাজনীতিতে এই মুহূর্তে দেশের ভালো, দেশের বিজ্ঞানী, দেশের বিদ্বান মানুষ, এদেরকে নিয়ে কোনো চর্চা নেই। যতটা পারো কাদা ছোড়ো, আগের বারের থেকে আরো জোরে কাদা ছোড়ো। আগের বার সংসদে যা ভাষণ দিয়েছিলেন তাতে যদি 5টা লোকের গায়ে কাদা ছুড়ে থাকি, তাহলে এবার অন্তত 20টা লোকের গায়ে কাদা ছুড়ি, এবং ছুটতে ছুটতে এমন জায়গায় ব্যাপারটাকে নামিয়ে আনি যাতে করে দেশের শিক্ষিত মানুষের, দেশের যুব সমাজের এরা তো রোল মডেল হন। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীকেও তো কেউ ফলো করেন রাজনীতির বৃত্তে বাইরে রোল মডেল হিসেবে। কারোর তো মানে এই দেশের একটা বড় অংশের মানুষের তো তাদেরকেও নিশ্চয়ই ভালো লাগে, শুধু নরেন্দ্র মোদীকে ভালো লাগে তা তো নয়। রাহুল গান্ধীকে দেখে, প্রিয়াঙ্কা গান্ধীকে দেখে রাজনীতি করতে চান এমনও তো নিশ্চয়ই তরুণ প্রজন্মের ছেলে মেয়ে আছেন। তারা ভবিষ্যতে কি শিখবেন? এই যে বিজ্ঞানী সম্পর্কে মন্তব্যটা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, আমি জানি না তিনি জানেন কিনা, আমাদের দেশে প্রথম মাইক্রো প্রসেসর চিপ শক্তি আমাদের দেশে, মানে ইন্ডিজেনাস, একেবারে দেশীয় পদ্ধতিতে তৈরি, যে চিপের সঙ্গে একজন বিদেশি বিজ্ঞানী যুক্ত নেই, একটা বিদেশি ডিজাইন নেই, একজন বিদেশি ডিজাইনার নেই। সেই চিপটা যে প্রজেক্টে তৈরি করা হয়, শক্তি প্রজেক্ট, সেই প্রজেক্টের কর্ণধার ছিলেন এই ভি কামাকোটি। আর বাকিটা তো বললাম, ওই সিভিটা ফেললে পরে গান্ধী পরিবারের 3 পুরুষের সমস্ত ডিগ্রি অ্যাড করলেও ওই সিভির সমতুল্য ডিগ্রি আসবে না। ফলে একজন সাংসদ হিসেবে তো বটেই, একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবেও অত্যন্ত দায়িত্বজ্ঞানী এবং অত্যন্ত চড়া সাম্প্রদায়িক মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। प्रियंका जी किस तरह से कितनी भोली सी शक्ल बना के गुमराह करती, मंद मंद मुस्कुराती हैं, स्पीकर साहब को भी मुस्कुराने के लिए बोलती हैं। प्रोफेसर वी कामाकोटी जी के बारे में उन्होंने जो टिप्पणी की, कौन है प्रोफेसर वी कामाकोटी जी? हमारे फॉर्मर चेयरमैन है आर्टिफिशियल इंटेलिजेंस टास्क फोर्स के। आरएसएस से होने का कोई गुनाह नहीं, अगर होंगे भी तो उनको गर्व होना चाहिए इस बात का कि आरएसएस के हैं। आप भी ज्वाइन कर लीजिए, आप भी ज्वाइन कर लीजिए, थोड़े संस्कार आ जाएंगे, थोड़े संस्कार आ जाएंगे, देश के बारे में सोचना शुरू कर देंगे अगर आप आरएसएस का हो जाएंगे तो। हमारी संस्कृति, हमारे समाज और हमारे साइंटिस्ट के साथ सदा कांग्रेस यही करती रही। डॉक्टर कामकोटी जी आधुनिक विज्ञान के शिखर पर है, एक तरफ आर्टिफिशियल इंटेलिजेंस के एक्सपर्ट हो सकते हैं तो दूसरी ओर गौमूत्र पर भी अध्ययन कर सकते हैं, इस पर रोक नहीं है। अपनी जड़ों से जुड़ने पर कांग्रेस को परेशानी है। मुझे तो लगता था प्रियंका गांधी जी राहुल गांधी जी से थोड़ी बेहतर होंगी,
बहन भाई से थोड़ी बेहतर लगती थी, कम से कम हंस तो लेती थी। भाई बहन एक जैसे लगते हैं, एक ही वनस्पति पर हैं। जिसके इस्तेमाल के साथ दिमाग कई बार सही तरह से फंक्शन नहीं करता है और हो सकता है गोमूत्र इसको क्योर करे।